রমজানের পোলা, তারপরে ইজ্জত আলীর পোলা আসমত, তাহলে বিজবতলির পোলা বড়টার নাম কি আজম। ওরা 4-5 জনে মিললা আমারে মারছে, আমার বউরে মারছে, আমাকে বাড়ির ভিতরে ঢুকে মারছে। আমি রাস্তায় ছিলাম না ভাই, আমার বাইরে ফিরেছে, আমি বাড়ির ভিতরে গেছি, আমার বাড়ির ভিতরে ঢুকে ওরা মারছে। কিন্তু আমি ভাঙচুর করছে, মারামারি করছে, আমার বউর জিনিসপত্র লয়ে গেছে, আমার বউর মারছে। আমি থানায় গেছিলাম, থানায় জিডি করছি, আমার বউ অত্যাচার হয়েছে, আমি অত্যাচার হয়েছি, আমারে 3 ঘন্টা আটকে রাখছে রুমের ভিতরে। আমার বাড়িতে দেয় না, চতুর্পাশে মানুষ ঘিরেও দেয় না। পুলিশের মনে হয় আর না হইলে মনে হয় 50টা ফোন দিছি। হ্যাঁ, পুলিশ আসে না, পুলিশ আসে বাবুল ভাই হ্যাঁ বয়ে রয়েছে, এদিকে আসে না, বাবুল ভাইয়ের অফিসে বসে রয়েছে। যারা আমরা গেছি, হ্যাঁ পুলিশে পরে এক গাড়ি পুলিশ আইছে রাইতে 1টা বাজে, আমারে মারি আত্মহত্যা করছে 10টা বাজে, রাইতে 1টা বাজে পুলিশে আমার উদ্ধার করছে। উদ্ধার করার পরে আমার মেডিকেল নিছে, মেডিকেলেতে আমি যারা থানায় গেছি, থানায় যা জিডি করছি। কিন্তু আজ সেই স্বৈরাচারী খুনি হাসিনার ক্যাডার ইয়াসিন, আজাদ, টিটু, রিফাত, আজমত হোসেন, দালাল হারুন, সুলতান, আমানুল্লাহ সহ অজ্ঞাতনামা 20-30 জন দারুসালাম থানা যুব অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। এদের ভিতর সানি নামের একজনকে গতকাল যৌথ বাহিনী দেশীয় অস্ত্রসহ আটক করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির তৃণমূলে আওয়ামী লীগ ঢুকে বিভিন্ন অপকর্ম করছে, যার দায় বিএনপিকে নিতে হচ্ছে। অনেক জায়গায় ক্ষমতাকে আঁকড়ে ধরতে অনেক বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগকে পেলে পুষে রাখছে। এভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরার বিষয়টি আমরা কোন দৃষ্টিতে দেখব? আশা করব অতি দ্রুত বিএনপি এই আওয়ামী লীগের দোসরদের সরিয়ে নেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। দীর্ঘ 17 বছরের নির্যাতন নিপীড়ন ভুলে গিয়ে যারা ক্ষমতার লোভে আওয়ামী লীগের দোসরদের লালন পালন করছে, তারা বিএনপির সাথে বেইমানি করছে, তারা গণঅভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেইমানি করছে। দারুসালাম থানা যুব অধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও দারুসালাম থানা বিএনপির পক্ষ থেকে আমরা কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত দারুসালাম থানা বিএনপি তাই আমাদের অফিসে এই ভাঙচুরের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে, না হয় আমরা ভেবে নিব বিএনপি আমাদের এই কার্যালয় ভাঙচুরের পিছনে তাদের হাত রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 24 ঘন্টার ভিতর যদি এই হামলার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিব। শুধু আমাদের এই কার্যালয় নয়, আশেপাশে মানুষের ব্যক্তিগত বাড়ির বিভিন্ন দরজা জানালা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করেছে, যা আসলে আমাদের এই স্বাধীন বাংলাদেশে কাম্য নয়। আমরা আশা করব বিএনপি তাদের এই আওয়ামী লীগের যারা বিএনপির সাথে জড়িয়ে আমাদের উপর এই আক্রমণ করেছে, তাদেরকে তাদের দলীয় যে অবস্থান পরিষ্কার করে আমাদেরকে অতি দ্রুত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে।